নমস্কার, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। তোমরা আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাজরাংদের নিয়ে আমার খুব সুন্দর দিন কেটে যাচ্ছে। তো আজকে যে ভিডিওটা আমি করছি, সেই ভিডিওটাও কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট সব বাজরাংদের নিয়ে। তো এটা থেকেও তোমরা একটা উপকারী ভিডিও আশা করি তোমরা উপকৃত হবে। আমি যতটুকু জানি, আমি বারবার বলেছি যে আমি যতটুকু জানি, যেটুকু জানি সেই জানাটা দিয়েই তোমাদেরকে উপকার করবার চেষ্টা করি। আর ভিডিও শুরুর আগে একটা কথা বলি, আমি আজকে একটা শর্টস দিয়েছিলাম যে আমাদের চ্যানেল তোমাদের কেমন লাগছে, বজরংদের পারফরমেন্স তোমাদের কেমন লাগছে। তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা আমাদেরকে জানিয়েছো। আমি সত্যিই কৃতজ্ঞ। এই ভালোবাসাটা আমার বজরংরা আছে বলেই আমি তোমাদের থেকে পেয়েছি। এবং তোমাদের একটা কথা আমি বলে রাখি, তোমরা প্রত্যেকে এই কথাটা কিন্তু জানবে যে তোমাদের সাথে আমার আলাপ এই চ্যানেলের মাধ্যমে বজরংদের সূত্র ধরে, যেমন তোমরা যেমন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাই জন্য কিন্তু তোমরা আমার সাবস্ক্রাইবার নও। আমি কিন্তু কোনো দিন তোমাদেরকে আমার সাবস্ক্রাইবার বলে দেখিনি বা ভাবি না। আমি ভাবি তোমরা আমার পরিবারের, আনফিল্টার্ড লাইফ একটা পরিবার। সেই পরিবারের আমার দাদা, কেউ আমার দিদি, কেউ আমার জেঠিমা, কেউ আমার জেঠিমণি, কেউ আমার ছোট ছোট বোন, কেউ আমার ভাই, কেউ আমার সন্তান সম। আমি কিন্তু সব সময় তোমাদেরকে আমার পরিবারের একজন করেই দেখে এসেছি এবং আমার আমৃত্যু আজীবন আমি দেখে যাব। তো আর আজকে যে শর্টসটা আমি দিয়েছিলাম যে চ্যানেলে কী রকম কী লাগছে, চ্যানেলের ইমপ্রুভমেন্ট তোমাদের কী মানে ইমপ্রুভ করছে কিনা চ্যানেল, তোমাদের ভালো লাগছে কিনা, তোমাদের আনন্দ দিচ্ছে কিনা, সেই সব বিষয় নিয়েও কথা বলবো। তার আগে একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে চাই, যেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের, মানে আমাদের এই যে অবলা সন্তান যাদের, ওদের চোখ দিয়ে কিন্তু জল পড়ে, শীতকালে পিছুটি কাটে। আবার অনেক বাচ্চার থাকে শীতকাল ছাড়া গরমকালেও চোখে পিছুটি কাটে, চোখে জল পড়ে। এই জিনিসটা থেকে কি করে আমরা ওদেরকে বার করতে পারবো এবং কি করে ওদেরকে আমরা রিলিফ দিতে পারবো এই জিনিসটা থেকে। প্রথমে আমি আসি, যেহেতু আমার অনেক পমেরেনিয়ান ব্রিডস আছে গল্প, যেমন পমেরেনিয়ান আমার পোলো, ওরিও, আদর, গল্প, পপকর্ন, এরা কিন্তু সব পমেরেনিয়ান। তো এই পমেরেনিয়ান ব্রিডসদের নেত্রনালীটা খুব ছোট হয়, তাই ওদের চোখ দিয়ে কিন্তু জল কাটে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। পমেরেনিয়ান, তাহলে কি বললাম, যে পমেরেনিয়ান ব্রিডসদের সবসময় চোখ দিয়ে জল কাটে ম্যাক্সিমাম টাইম, কারণ ওদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে, ওদের নেত্রনালীটা খুব ছোট হয়, সেই জন্য ওদের চোখ দিয়ে জল কাটে। এবার আসি অন্যান্য ব্রিডসদের কথা। সিটজুদের কথা আমি বলতে পারি, যেমন আমার মোমো আর গোপলা দুজনেই সিটজু। ওদের যে নাকের চারপাশে দেখবে, চোখের চারপাশে অনেক লোম থাকে, সেই লোমগুলো কি করে না ওদের চোখকে প্রোটেক্ট করে। এই লোমগুলো আমরা যদি দেখি যে চোখ মুখ ঢেকে গেছে, তখন আমরা ভাবি যে লোমটা কেটে দিই। লোমটাকে কিভাবে কাটতে হবে না, জাস্ট চোখটা যাতে একটু বেরিয়ে থাকে, ওরা দেখতে পারে, সেই মতো কাটতে হবে। কিন্তু দেখতে হবে লোমটা যেন চোখ দিয়ে পুরো ঢাকা থাকে, চোখটাকে যেন চারপাশ থেকে লোমটা কভার করে রাখে। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। চোখটাও বেরিয়ে থাকবে, অথচ লোমগুলো চোখটাকে কভার করে রাখবে, কারণ ওদের চোখের সাথে, লোমের সাথে চোখের একটা কিন্তু ওদের সম্পর্ক রয়েছে। ওদের ওই লোমগুলোই ওদের চোখটাকে প্রোটেক্ট করে। আর সিটজু ব্রিডদের কি হয়, যদি তুমি, আমি এটা আগেও ভিডিওসে অনেক একটা ভিডিও করে আমি বলেছি, আগেও শর্টস ভিডিওসেও বলেছি অনেকবার, সিটজুদের অনেকে কি করি আমরা, যে ওদের যেহেতু একটা লোমের সাথে একটা লোম জড়িয়ে গিট বেঁধে যায়, সেই জন্য অনেকে একদম ট্রিম করে দিয়ে পুরো স্কিনটা আমরা বার করে দেয়, অনেকে করে। সেটা কিন্তু কখনো করো না। ওটা করলে কি হয় জানো তো, সিটজুদের মনের উপরে একটা প্রভাব পড়ে। ওরা যেহেতু খুব সুন্দর একটা মানে ওদের ওদের যেহেতু লোমটাই ওদের সৌন্দর্য, ওরা না ভাবে কি যে আমাকে দেখতে খারাপ হয়ে গেল, ওটা ওদের মনের মধ্যে চাপ পড়ে। ওরাও কথা বলতে পারে না, কিন্তু ওদেরও কিন্তু ফিলিংস আছে, ফিলিংস আসে মনের মধ্যে। যেমন ধরো, আমি যদি এখন, আমাকে কেউ ন্যাড়া করে দেয়,
তাহলে আমার তো মনে হবে যে আমাকে কীরকম বিচ্ছিরি একটা লাগছে ন্যাড়া করে দিলে। আমার কত সুন্দর চুল ছিল, ইস আমি ন্যাড়া হয়ে গেলাম। তো সেই রকমই ওদেরও কিন্তু আমাদের যেমন চুলটা আমাদের সৌন্দর্য, ওদেরও কিন্তু লোমটা ওদের সৌন্দর্য। তো সিটজু আর পমেরেনিয়ান ব্রিডসটার কথা আমি বললাম। এবার বাকি যত ব্রিডস আছে, মানে সিটজু, পমেরেনিয়ান সব ব্রিডসদেরকে নিয়ে পিচুটি যদি চোখে পড়ে কি করবে, সকালবেলা উঠে একটু উষ্ণ গরম জল করবে, তুলোটাকে ভিজিয়ে নিগড়ে চোখের চারপাশটাকে, তুলোটাকে একদম ভিজিয়ে নিগড়ে নেবে ওই গরম জলে, যেন জল না থাকে, দিয়ে চোখের চারপাশটাকে ভালো করে মুছিয়ে দেবে। মুছিয়ে দিয়ে কখনো কখনো যদি দেখো ওদের চোখটা লাল হয়ে গেছে, সেক্ষেত্রে সিপলক্স বলে একটা মানুষেরই চোখের ড্রপ পাওয়া যায়, আই ড্রপ। আমি উচ্চারণটা ঠিক করলাম কিনা জানি না, সিপলক্সই হবে বোধহয়, CIPLOX, সিপলক্স আই ড্রপ। ওই আই ড্রপসটা এক ফোঁটা করে দু চোখে টানা 2-3 দিন দিতে পারো। এবার এটা কিন্তু সব সময় নয়, যখন খুব চোখে পিচুটি কাটবে বা চোখ লাল হয়ে যাবে, চোখ চুল করছে, হাত দিয়ে দিয়ে এরাম এরাম করে চোখের সামনে, তখন কিন্তু এটা দিতে পারো। তো চোখের যত্ন কিন্তু এইভাবে তোমরা করতেই পারো। আর অনেক সময় ওদের চোখে যেহেতু নেত্রনালী ছোট, সে পমেরেনিয়ানদের যেটা আমি বললাম, যেটা নেত্রনালী ছোট বলে ওদের চোখ দিয়ে জল বেরোয়। আবার অনেক সময় কিন্তু প্রত্যেকটা ব্রিডেরই কিন্তু ঠান্ডা লেগেও চোখ দিয়ে জল বেরোয়। একটু বুকের কাছে কানটা নিয়ে গিয়ে দেখবে বুকটা শোঁ 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 করছে। শোঁ শোঁ করছে মানে কি, ওদের ঠান্ডা লেগেছে। আর শীতকালে তো এত ওয়েদার চেঞ্জিং হয়, তো ওয়েদার চেঞ্জেসে আমাদেরও যেমন ঠান্ডা লাগে, ওদেরও ঠান্ডা লাগে, স্বাভাবিক। তো এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। আর আমার মনে হয় চোখ নিয়ে তোমরা এই ব্যাপারগুলো করলে খুবই উপকৃত হবে। আর বড় ব্রিডসের কথায় আসি, ওদের অনেকে আমাকে বলে যে নেল কাটা নিয়ে সমস্যা, যে নেল কাটতে দেয় না বড় ব্রিডসরা। তো আমি আমার চোখে একটি জিনিস দেখেছিলাম, আমার সামনেই ঘটনাটি ঘটেছিল। আমার ডক্টর শিবাজি পাত্র যখন দেখতেন, তারপরে একজন ডাক্তার দেখেছিলেন, তার নাম আমি করছি না। তো ওনার উনি হাওড়াতেই দেখেন। ওনার চেম্বারে আমি যখন, মানে উনি আমার ওরিওকে কিন্তু উনিই মেরে ফেলেছেন, আমার আগের অরুকে উনিই মেরে ফেলেছেন ভুল ট্রিটমেন্ট করে। তো যখন অরুকে দেখাতে নিয়ে যাই ওনার কাছে চেম্বারে, তখন একটি গোল্ডেন রিট্রিভার নিয়ে এসছেন, এবং ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট, তিনি কি করলেন, গোল্ডেন রিট্রিভারটাকে, ও নেলটা কাটতে যাচ্ছে, তো কাটতে দিচ্ছে না বলে ঠাস ঠাস করে 4টে চড় মারলো বাচ্চাটাকে। বিশ্বাস করো, বাচ্চাটার না চোখ দিয়ে দেখছি অঝোর ধারায় জল ঝরছে। মানে আমি ওখানে গিয়ে অতগুলো লোক, এবং ওর যে বাড়ির লোক সেও দাঁড়িয়ে আছে, সেও কিছু বলছে না। আমি ওর বাড়ির লোককে বললাম যে আপনারা পুষেছেন কেন? নিজেরা নেল কাটতে পারেন না যখন আপনি পুষেছেন কেন বাচ্চাকে? আপনি অন্যের হাতে দিয়ে দিচ্ছেন, আর এইভাবে চড় মারছে, আপনি প্রতিবাদ করতে পারছেন না? আপনি কিছু বলবেন না আপনার বাচ্চাকে চড় মারছে? তখন লোকটা হাসছে। আর ওই যে ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট, তাকে আমি বললাম যে তোমার অত বড় স্পর্ধা হয় কি করে, তুমি বাচ্চাটার গায়ে হাত তুলছো? সে আমাকে বলছে তখন যে আপনি চুপ করুন না ম্যাডাম, আপনার বাচ্চাকে তো কিছু করিনি। আমার বাচ্চাকে করলে তোমাকে এখানে দেখতে হতো না, তুমি এখানে দাঁড়িয়ে থাকতে কিনা সন্দেহ। তুমি এখানে আমার বাচ্চা পরের কথা, তুমি একটা বাচ্চাকে এইভাবে টর্চার করো, কি করে তুমি করছো? তো আমি সেটাই বলছি যে তোমরা যারা নিজেরা করতে পারবে, শিখে নাও, দরকার হলে ইউটিউবে অনেক জায়গায় আমি তোমাদের নেল কাটাটাও ওদের শিখিয়ে দেবো এক সময়। তো নেল কাটার ওপরেও আমি ভিডিওস নিয়ে আসবো, এবং তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তো শিখে নাও, এদেরকে না কোনোভাবে, বাচ্চাদেরকে অন্য কারুর উপর নির্ভরশীল হয়েও না নিজেরাও, আর ওদেরকেও করতে দিও না। নিজের বাচ্চাকে নিজে করো। কেন বলছি, ওদের না খুব লাগে জানো তো, ওরকম ঠাস ঠাস করে যদি চড় মারে, অত্যাচার করে, খুব লাগে তখন বাচ্চাগুলোর। তো যেমন আমার পেজে একজন আমাকে লিখেছিল যে সিটজুকে গ্রুমিং করাতে নিয়ে গেছে, কানটাই বাচ্চাটার কেটে দিয়েছে লোম কাটতে গিয়ে। তাহলে এরা কী ধরনের বলো তো, কাজ না জেনে এরা আসে। আর এই সংস্থাগুলো কেন এই অকাজ, মানে অজানা কাজ জানা, মানে অকাজ করা ব্যক্তিগুলোকে কেন যে কাজে রিক্রুট করে, আমি বুঝতে পারি না কেন করে। বড় ব্রিডসদের কিভাবে নেল কাটবে, যেমন আমার তজু আর আমার গর্ব, দুজনে বড় ব্রিডস, হুঙ্কার। একটু মাথায় হাত বুলিয়ে,
একটু মাথাতে হাত বুলিয়ে নিয়ে হাতটাকে আস্তে করে নিয়ে একটু ওর সাথে খেলা করে গলাতে একটু চুলকে দিয়ে মানে ওর মতো করে ওকে একটুখানি ভালো করে বোঝাতে হবে যে না তোমার ভয় পাওয়ার কিছু নেই। ওরা কিন্তু সব বোঝে, সবটা বোঝে ওরা, যে তোমার ভয় পাওয়ার কিছু নেই। হাতটা দাও, হ্যান্ডশেক বলে হাতটা দিয়ে আস্তে করে নখটাকে কেটে দিতে হবে। ওরা কিন্তু তখন কাটতে দেবে। আপনাকে কিন্তু ওরা কাটতে দেবে, কিন্তু আপনার বাড়ির বাইরে কাউকে কিন্তু কাটতে দেবে না। আর আপনাকে তখনই নেলটা ওরা কাটতে দেবে যখন আপনি ওদেরকে কনভিন্স করতে পারবেন যে হ্যাঁ, আমি তোমাকে লাগাবো না, আমি তোমাকে ব্যথা দেবো না, আমি তোমার ভালোর জন্য নেলটা কেটে দিচ্ছি। ওরা কিন্তু সব বোঝে। প্রত্যেকটা কথা কিন্তু ওরা বোঝে। ওদেরকে বোঝালে ওরা সব কথাটা বোঝে এবং ওদেরকে বোঝানোর টেকনিকটা কিন্তু আলাদা। ওদেরকে আদর করে মাথায় হাত বুলিয়ে অনেকভাবে কিন্তু ওদেরকে বোঝাতে হয়। তো এই জিনিসগুলোই বলবার। তোমরা এগুলো একটু দেখো, বাচ্চাগুলোও দেখো। ওরা তো অবলা, ওরা কথা বলতে পারে না। ওদের ভেতরের কষ্টটা না ভীষণ কষ্ট হয় গো। ওদের চোখের জল বেরোলে সত্যি খুব কষ্ট হয়। তো আর তোমাদেরকে তো আমি আগের একটা বড় ভিডিও দিয়েছিলাম জ্বর দেখা নিয়ে। তো সেটাও আমি তোমাদেরকে বলেছি কোনো রকম কোয়েশ্চেন থাকলে আমাকে করবে। আমি নেলের, তোমরা যদি বলো তাহলে নেল কাটবে কি করে, আমি সেইটাও আমি তোমাদেরকে ভিডিও করে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর শীতকালে আমার মনে হয় যে আমি যেটা করি আমার বাচ্চাদেরকে, যখন খুব ঠান্ডা পড়ে, আমার তো রুম হিটার চলে, যখন খুব ঠান্ডা পড়ে আমি করি কি একটুখানি গায়ে ড্রায়ারটাকে হালকা গরম করে একটু ড্রাই করে দিই গাটা। তাতে না ওদের আরাম হয়। লোমগুলো গরম হয়ে থাকে তো ওদের সেটাতে আরাম হয়। তো সেটাও কিন্তু তোমরা শীতকালের দিকে এই জিনিসটাও তোমরা করতে পারো। এখন তো ঠান্ডা চলে যাচ্ছে আস্তে, আস্তে। এবার গরমের সময় এসি-ফেসি চলবে, অসুবিধা হবে না। আর কিছু মনে করো না, আমি কাউকে ছোট করছি না। আমি রিসেন্টলি একটা ভিডিওতে দেখেছি এবং আমি একটা ভিডিও বলবো না, আমি বহু ভিডিওতেই দেখেছি হাস্কি কিনে বারান্দায় ফেলে রেখে দিয়েছে। হাস্কিটাকে ঘরে রাখেনি। পমেরেনিয়ান কিনেছে, বারান্দায় ফেলে রেখেছে। পমেরেনিয়ান সারাদিন বেচারা বাচ্চাটা চিৎকার করে যাচ্ছে, বারান্দায় ফেলে রেখেছে। হাস্কি, পমেরেনিয়ান কিন্তু গরমে থাকবার জন্য জন্মায়নি ওরা। ওদের যদি আনো হাস্কি, গোল্ডেন রিট্রিভার, তারপরে ল্যাব, এদেরকে যদি আনো, তোমাকে প্রপারলি কিন্তু এসিটাকে তোমাকে মেনটেন করতেই হবে। এসিটাকে তোমাদেরকে দিতেই হবে ওদের। হাস্কি কিন্তু প্রচণ্ড হাঁপায়। আমার তজুর গরমকালে এত কষ্ট হয় যে আমাকে ওই ভ্যানিলা আইসক্রিম কিনে এনে রাখতে হয়। এসি চলে ভাবো, তারপরেও ওকে গা মুছিয়ে দিয়ে আমাকে ভ্যানিলা আইসক্রিম দিতে হয়, তবে ওর একটা গরমে এত কষ্ট হয়। এসি চলে সারাদিন আমার দুটো ঘরের এসি অল্টারনেট করে চলে। তো তারপরেও যদি ও হাঁপায় বা জিভ বার করে থাকে, সেটা ওই ভ্যানিলা আইসক্রিম কিনে এনে ওকে খাইয়ে তখন ওর হাঁপানিটা একটু করে ও কমে। যখন প্রখর গরম পড়ে, যখন প্রচণ্ড গরমটা পড়ে, সেই সময়কার কথাটা আমি বলছি, যখন প্রচণ্ড গরম পড়ে। আর ওরা না বন্ধুর মতো। ওরা মানুষ ওদের বন্ধু হতে পারে না, কিন্তু সব মানুষ ওদের বন্ধু হতে পারে না, কিন্তু ওরা সব মানুষকে বন্ধুর মতোই দেখে। আর ওদের এত বুদ্ধি তুমি চিন্তা করতে পারবে না। আমি ধরো কিচেনে রান্না করছি, তো আমি অন্য বাটি ঘটির সাথে যদি কোনো হাত লেগে ঠোকাঠুকিও হয়, সেক্ষেত্রে ওরা কিন্তু কেউ ডাকবে না। বাই চান্স যদি ওদের একটা খাবার থালাতে আওয়াজ হয়, পার্টিকুলারলি ওই থালাটা আর ওদের যে বাটিটাতে মানে যে ডেচকিটাতে আমি ওদের রান্নাটা করি, সেইটার যদি আওয়াজ হয়, ওরা হো হো করে চেঁচিয়ে ওঠে। মানে ভাবে বোধহয় এবার আমাদেরকে মাম্মাম খেতে দেবে। হ্যাঁ, তো মানে ওদের যে কি সাংঘাতিক বুদ্ধি! এই যে ঘন্টুর কথা আমি বলছি, আমি যখন আমার মেয়েকে আনতে যাই, আমি ঠিক কটায় বেরোবো ঘন্টু কিন্তু জানে। ওদের কিন্তু কোনো ঘড়ি নেই হাতে, কিন্তু ও কিন্তু ঠিক জানে ঘন্টু যে আমি কটার সময় বেরোবো। আমি প্রত্যেকদিন সিঁড়ি দিয়ে নামি যখন, দেখি ঘন্টু গেট ধরে দাঁড়িয়ে আছে। আমাকে আদর করবে, আমাকে মুন্ডু দিয়ে ঢুসোবে, আর আমি তো খালি পায়ের ব্যালেন্সে পড়ে যাওয়ার ভয় পাই। আমি লাস্টে কোনো রকম গেটটা ধরে দাঁড়িয়ে থাকি, ওকে আদর-টাদর করি। তারপরে ৩ তলায় এলে একটু আসে, নাহলে ১ তলাতেই থাকে। আবার আমার মেয়ে যখন বিস্কিট খাওয়াতে যাবে রাত্রিবেলায়, ঠিক টের পেয়ে যাবে। পাপা কখন আসছে ঠিক টের পেয়ে যাবে। পাপার পেছন পেছন গুটগুট করে ৩ তলায় উঠে আসবে।
হুম, আমার মাদোলার ঢোলক, আমি বিড়ালদের কথা বলছি, যে আমার মাদোলার ঢোলক করে কি জানো তো? ওই বাটিটা নিয়ে এরম টিং, টিং করে আওয়াজ করতে হবে। যে যেখানে থাকবে ছুটতে, ছুটতে চলে যাও। আমার একটা কথা মনে পড়ে গেল, খুব দুঃখও লাগছে। যখন আমার রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া ওরা যখন ছিল, এখন সব মায়ের কাছে ওদের মনে পড়লেই কষ্ট লাগে খুব। তো ওরা যখন ছিল না, আমি ওই বাটিটায় মাছ ভাত করে নিয়ে, মাছু ভাত করে নিয়ে ওরম টিং, 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 টিং করে আওয়াজ করতাম। আর পুই, 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 পুই করে দৌড়ে, দৌড়ে সব চলে আসতো। এটা আমি খুব মিস করি। আর রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া চলে যাওয়ার পর থেকে বিশ্বাস করো, আমি খেতে দিতে যাই না। আমার মেয়ে দেয় ওদেরকে, নয়তো আমার হাজবেন্ড দেয়। আমি ওই ঢোলককে মাঝে মধ্যে দিই, কিন্তু ওই যে বাটিটার আওয়াজটা না আমি করতে পারি না, আমার খুব কষ্ট লাগে। ওদের জন্য আমার খুব কষ্ট লাগে তখন। অনেক দিন পর রসগোল্লা, রাজভোগ, পান্তুয়ার কথাটা উঠলো বলে বললাম। ধানি, ওদের সব কোলের কথা আমার এখনো মনে পড়ে জানো। কিন্তু মায়া বাড়াই না, কারণ এখানে আমি মায়া বাড়ালে তো ওদের আবার মায়া, ওখান থেকে ওরা মায়াটা আমার জন্য কষ্ট পাবে। তার থেকে শিবদাদুর বাড়ি আছে, থাক, ভালো থাক, ওখানে সুস্থ থাক, এটুকুই। আচ্ছা, একটা কথা বলি, বিড়ালদের কথা বলছি। বিড়ালদের যখন চোখে পিছুটি কাটে বা ওদের না, বিড়ালদের একটা জিনিস হয় দেখবে, চোখটা একদম বুজে আসে। চোখটা না পুরো এরকম পুরো বুজে আসে, মানে চোখটা খুলতে পারে না। বেসিক্যালি বাচ্চা বিড়ালদের হয়, যেটা আমার রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া যখন ছিল ওদেরও হয়েছিল। বিড়ালদের ক্ষেত্রে কি করতে হবে, ওই একই টেকনিকে গরম জলে, উষ্ণ গরম জলে তুলো ভিজিয়ে চেপে চোখটাকে পরিষ্কার করে দিয়ে, নিম ফল বলে একটা জিনিস পাওয়া যায়, যেটা আমাদের মানুষদের চোখে আঞ্জনি হলে ওই নিম ফলটা লাগানো হয়। ওই নিম ফলটা মুখটা, ওই কার্ভোল প্লাস না কি একটা বলে না, সবুজ রঙের, ঠিক ওই রকম সাদা রঙের নিম ফল পাওয়া যায়। ওই মুখটাকে কেটে আস্তে করে এরকম কাজল পরানোর মতো না চারদিক দিয়ে ওদের চোখে দিয়ে দিলে, ওদের ওই চোখটা, ওই ঠান্ডা লেগে যে ব্যথা হয়, ব্যথাটা কমে যায়। তারপর চোখ খুলে ওরা তাকাতে পারে। এই সুবিধাগুলো কিন্তু ওদের হয়। ওদের তখন খুব ইমপ্রুভ হয় চোখের মধ্যে। তো আমি আমার রসগোল্লা, রাজভোগ, পান্তুয়াকে করেছিলাম। ওরা ওদের কিন্তু চোখটা সেরে গেছিলো। আর বেসিক্যালি জানো তো, এগুলো বাচ্চা বিড়ালদের বেশি হয়, বড়দের অতটা হয় না, কারণ ওরা তখন চোখ টোখ ঘষে নিতে পারে। আর বাচ্চাদেরকে, বাচ্চা বিড়ালদের বেশি হয় এটা, ওরা তো তখন ম্যাচিওর্ড হয় না, ওই জন্য বাচ্চা বিড়ালদের দেখেছি এই জিনিসগুলো বেশি হয়। আর এবার আসি, তোমাদেরকে যে শর্টসটা সকালবেলা দিয়েছিলাম, তোমরা সকলে আমাকে খুব ভালোবাসা দিয়েছো। সত্যি কথা বলতে আমি আমার বাজরাংদের কাছে খুব কৃতজ্ঞ, যে বাজরাংরা আমাকে, তোমাদের প্রত্যেককে পাইয়ে দিয়েছে। যেমন ঝাড়গ্রামের সোনা দিদিকে পাইয়ে দিয়েছে আমাকে। সোনা দিদি আমাকে পাগলের মতো ভালোবাসে, একদিন না দেখলে সোনা দিদিকে আমি মিস করি। এছাড়াও তোমাদের প্রত্যেকের কথা বলছি, সুকুমার দা, শ্রাবন্তী দি, লাবণ্য দি, সীমা দি, তারপরে তোমার নিবেদিতা দি, আর আর স্বাগতা বোন আমার, সোহিনী, শুভ্রা, আরও অনেকের নাম, রাজদীপ বলে এক ভাই আছে, জিষ্ণু, প্রত্যেকের কথা আমি বলছি, পাইয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার এই চ্যানেলটা হতোই না যদি না অনামিকা দি আমাকে প্রচণ্ড, প্রথম থেকেই আমাকে প্রচণ্ড সাপোর্ট করতো। তারপরে আরও কয়েকজনের নাম বলছি, দাঁড়াও ভুলে যাচ্ছি, স্নেহা বোন, তারপরে এরকম আরও অনেকে আছে, আমি হয়তো সবার নামটা মনে করে নিতে পারছি না, ক্ষমা করো তার জন্য। তমালদা, এনারা প্রত্যেকে আমাকে প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করেন বাজরাংদেরকে, এবং বাজরাংদেরকে খুব ভালোবাসেন। আর সত্যি কথা বলতে আমার যখন চ্যানেলটা শুরু হয়েছিল তখন আমার 55 জন সাবস্ক্রাইবার ছিল। তো তোমরা সকলেই জানো, আমি বহুবার বলেছি যে আমার চ্যানেলটা খোলা, এবং চ্যানেলের নাম দিয়েছিল পায়েল। পায়েলই বলেছিল চ্যানেলটা খুলতে, এবং চ্যানেলের নাম পায়েলই দিয়েছিল। তো সেখান থেকে আমার চ্যানেলটা খোলা, 55 সাবস্ক্রাইবার দিয়ে শুরু হয়েছিল। তারপর তোমাদের সকলের ভালোবাসায় আমার পরিচিতি আসে চ্যানেলে, এবং আমার পরিচিতি আসে আমার বাজরাংদের থেকে। আমার বাজরাংরা যেভাবে পারফর্ম করেছে, আর গল্প তো প্রত্যেক দিন একটার পর একটা ডিফারেন্ট সব মানে
পারফরমেন্স দিয়ে গেছে, কখনো ধুতি পরে, কখনো বাউল সেজে, কখনো রোমিও, কখনো ডক্টর সেজে এসছে, কখনো শিবদাদু সেজে এসছে। এবং গল্পকে সত্যি কথা বলতে গুরুজির একটা জিনিস কি, যেটা আমি মানে মা হয়ে বলছি, ওকে যেরকমভাবে সাজাবে ও ঠিক সেইভাবে, ওকে যেরকমভাবে পারফর্ম করতে বলবে ও ঠিক সেইভাবে পারফর্ম করতে পারে। ও যদি মানুষ হতো, ও মানে আজকের দিনে দাঁড়িয়ে বড় সড়ো একজন অভিনেতা হতে পারতো। গল্পর মধ্যে এতটাই ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার আছে এবং ক্রিয়েটিভিটি আছে গল্পর মধ্যে। গল্প মারাত্মক বুদ্ধিমান একজন ছেলে। এবং এই যে নাচগুলো, একটা যে তোমাদের মধ্যে তোমরা যে ওকে গুরুজি বলো এবং ও যে বলে শিষ্যাদের নাচ শেখায়, হ্যাঁ, এবং বিশ্বাস করো কোথাও গিয়ে না ও একটা খুব ভালো ডান্সারও কিন্তু। ও এত সুন্দর, মানে মিউজিক চললেই ও তালে তালে এত সুন্দর নাচে। আর তোমাদেরকে তো আমি অন ক্যামেরা লাইভ দেখিয়েইছি গল্প কি সুন্দর রেসপন্স করে ঘাড় নেড়ে, ভিডিও তো দিয়েইছি, এছাড়া অন ক্যামেরাও তোমরা দেখে নিয়েছো যে গল্প অরিজিনালি এটা করে। এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড কিছু দেওয়া হয় না, গল্পর এটা গুণ, গল্প অরিজিনালি করে। এছাড়া মোমোর একটা ভিডিওস তোমরা দেখেছো, একটা কেন অনেক ভিডিওসই তোমরা দেখেছো যে মোমো পেছন দিকে হাঁটতে পারে, তো এবং পেছন দিকে দৌড়তে পারে, এটাও কিন্তু মোমোর একটা দারুণ ইয়ে। এবং আমার প্রতিটা বাচ্চা আমার প্রতিটা বাচ্চা ইনক্লুডিং দুর্জয়, প্রত্যেকে কিন্তু খুব, মানে খুব খুব ক্রিয়েটিভিটি আছে ওদের মধ্যে। আমার ঘন্টুই বা বাদ যায় কেন, আমার ঘন্টুও ভালো নাচু শিখেছে। তারপরে ঘন্টু ভালো বল খেলতে পারে, ফুটবলার ঘন্টু। তো আমার ঢোলক মাদল, তারাও তাদের মতো করে পারফরমেন্স দিয়ে যায়। তো আমার প্রত্যেকটা ছেলে মেয়েই খুব খুব ভালো পারফর্মার, ভীষণ ভালো পারফর্মার ওরা। আর ওদের জন্যই যেটা বলছিলাম যে আমার পরিচিতি। এবং একটা কথা না বললে নয়, নিবেদিতাদি তুমি শুনছো কিনা জানি না ভিডিওটা, প্রথমেই আমি তোমার মাকে, মানে আমার দিদাকে আমি দিদাই বলছি, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি। ওনার আশীর্বাদের হাত আমার মাথায় চাই এবং উনি যেন সারা জীবন আমাদেরকে এইভাবে আগলে রাখেন, আশীর্বাদ করেন। এটা আমার কাছে আজকে বড় পাওয়া। আমি যে শর্টসটা দিয়েছিলাম, নিবেদিতাদি ওখানে লিখেছেন যে তোমার ব্লগ না দেখলে আমার ৮০ বছর বয়সের মা, তিনিও তোমার ব্লগ না দেখলে হাঁপিয়ে ওঠেন, তিনিও তোমার ব্লগ দেখতে মানে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। আমার বজরাংরা যে ওর ওই মিষ্টি দিদাটার কাছে পৌঁছে গেছে, এবং আমিও যে আমার তো নিজের দিদা ঠাকুমা কেউ নেই, তো ওই দিদার কাছে যে আমিও পৌঁছতে পেরেছি, আমরা পৌঁছতে পেরেছি, এর জন্য সত্যি অনেক 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 কৃতজ্ঞ আমি তোমাদের সকলের কাছে। নিবেদিতা দি, তুমি দিদাকে আমার প্রণাম দেবে, আর এই ভিডিওটা কিন্তু তুমি দিদাকে দেখাবে, বলবে যে বজরংদের মা এই কথাগুলো বলেছে দিদাকে। আর খুব ইচ্ছা রইল দিদার সাথে ভবিষ্যতে কোনো দিন দেখা করবার। আমি নিজে তোমাকে কথা দিচ্ছি, দিদাকে আমি বলবো না এই বয়সে এখানে নিয়ে আসতে জোর করে। আমি যদি কোনো দিন সুযোগ হয় আর তুমি যদি পারমিশন দাও দিদি, তাহলে আমি অবশ্যই গিয়ে দিদার সাথে দেখা করে আসবো, নিজে গিয়ে আমি দিদাকে দেখা করে দিদার সাথে দিদার পা ছুঁয়ে আমি প্রণাম করে আসবো দিদাকে। তো এই আর কি, আরও তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। আর দুর্জয়ের ভাইদের আপডেটস দিই। আজকে দুর্জয়ের ভাইদেরকে আবার আমি বিস্কিট খাইয়েছি, এবং আমি ঠিক করেছি যে ওই ফুলের দোকানে ওদেরই পাশে একটা ছোট্ট, এই রিসেন্টলি আমি দেখলাম যা একটা বিস্কিট, তারপর ওই চা এরকম কিছু দোকান করেছে ওরা। তো আমি ঠিক করেছি যে আমি রেগুলার যখনই আমি মেয়েকে আনতে যাব, আমি রোজ দুর্জয়ের ভাইদের বিস্কিট খাওয়াবো। কিন্তু আজকে দুর্জয়ের ভাইদের বিস্কিটটা আমি ওখানে রেখে এসেছি, ওরা কেউ খেলো না, ঘুমাচ্ছিল সবাই। আর একটা ছোট্ট পুচকে, হলুদ রঙের যে পুচকেটার, যার মাকে বলেছিলাম অ্যাসিড ছুঁড়েছিল, আর যার ভাইটা বেঁচে নেই আজকে, ও একাই আছে বেচারা, ওর একটা শর্টস তুলেছি, ওর ভিডিওটা আমি কখনো পরে দেব। ওকেও বিস্কিট দিলাম, বাট ও খেলো না, ও পরে, ওরা বলল পরে খেয়ে নেবে। তো ও অ্যাকচুয়ালি একটু ভীতু হয়ে গেছে, আর ও এদিক ওদিক চলে যাচ্ছে, যদি গাড়ি টাড়িতে চাপা পড়ে যায় সেই ভয়তে ওরা ওই ফুলের দোকানে ওকে একটা মানে বেল্ট পরিয়ে বেঁধে রেখেছে।
আর কারণ ওকে তো বাঁচাতে হবে, অন্যদিকে চলে গেলে কে কোথা দিয়ে ক্ষতি করে দেবে। আর ওনারা ওই ফুলের দোকানের ওনারা সবাই খুবই ওদেরকে ভালোবাসে। আর আমার দুর্জুকে মানে আমার দুর্জয়কে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। দুর্জু তো দেখছো কি লেভেলের যে দুষ্টু হয়েছে, বাপ রে বাপ! আমি যেদিনকে ওকে নিয়ে আসছি বিশ্বাস করো আমি ভেবেছিলাম যে কি শান্ত। আমি আবার বাজরাংদের সবাইকে এসে বলছি, দেখ তোদের ভাইটা কি শান্ত, আর তোরা এরকম দুষ্টুমি করছিস। এবার দেখছি আমি পুরো ভুল। ভেবেছিলাম কাশ্মীরের রুল, এবার দেখছি আমি পুরো ভুল। কি অবস্থা তোমাদেরকে কি বলবো, মানে আমাকে পুরো এরকম আমার কাঁধে উঠে মাথার উপর দিয়ে ওরমভাবে লাফাচ্ছে। কি করছে চিন্তা করতে পারবে না। কি দুষ্টু হয়েছে। আর পাপা বাড়িতে ঢুকলেই, পাপার তো চাপ দাঁড়িয়ে আছে, পাপা বাড়িতে ঢুকলেই না পাপার কোলে উঠে লাফ মেরে গিয়ে দাড়িগুলোকে ধরে টানবে। পাপা বলছে আমি কি দাড়িটা কেটে ফেলবো, বল তোর কি দাড়িটা পছন্দ নয়? তো পাপাকে গিয়ে লাফ মেরে পাপার দাড়িটাকে টেনে ধরে টানবে। এই হচ্ছে আমার দুর্জু প্রসাদের কাহিনী। আর পেছনে দেখতে পাচ্ছ কে দাঁড়িয়ে? অনেকদিনই বলবো ভাবে কিন্তু বলা হয় না। পেছনে আমার গনু সোনা কিন্তু আমাকে দেখছে। এই ঘরে যখন আমার 3 তলাটা নতুন হলো, এই স্টিকারটা আমি গনুর করেছিলাম দেয়ালে, এবং এই ঘাটে রাত্রিরে শুলে আমি ফিল করতে পারি গনুকে, যে যদি কখনো শুই এই খাটে, যে গনু মাথার কাছে আছে। কি সুন্দর হাসে দেখো, মুখটা খুব মিষ্টি। আর আমার তো 100 খানা গণেশ আছে। একদিন তোমাদের সাথে শেয়ার করব বলেছি, যে শেয়ার করব, করা হয় না। আবার কখনো অন্য ভিডিও নিয়ে এসে শেয়ার করব। ঠিক আছে, চলো ভালো থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সকলের কাছে পৌঁছে দিও। ধন্যবাদ।